হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের দুটো খবর আজকে দেব। তো প্রথম খবরটা হলো আগামীকাল নিট 2024-এর নতুন করে রেজাল্ট রিলিজ হয়েছে। নতুন রেজাল্ট কেন, এর কারণ তোমরা জানো যে 1563 জনের যে নিট এক্সাম হয়েছিল তার মধ্যে 813 জন নিট এক্সাম দিয়েছিল। তাদের রেজাল্ট যখন আসছে তো টোটাল যে রেজাল্ট 24 লক্ষ স্টুডেন্টের যে রেজাল্ট চেঞ্জ হয়েছে এবং এই পুরো রেজাল্টটাই কিন্তু কালকে মানে 30 তারিখে 30শে জুন নতুন করে এনটিএ রিলিজ করেছে রিভাইজড রেজাল্ট। তো সেই রিভাইজ রেজাল্ট তোমাদের কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে, এর কারণ পরবর্তী যে কাউন্সেলিং প্রসেস সেই প্রসেসটা কিন্তু এই নতুন যে রেজাল্ট তার উপর ভিত্তি করেই হবে। এছাড়াও আরেকটা যে গুরুত্বপূর্ণ খবর, আজকে সোমবার মানে 1 জুলাই লোকসভাতে লিডার অব অপোজিশন রাহুল গান্ধী আমাদের নিটের যে ঘোটালা কেস সেই ব্যাপারটা কিন্তু মাননীয় স্পিকারের সামনে তুলেছে। 1-2 দিনের মধ্যেই আশা করা যাচ্ছে লোকসভায় ম্যাটারটা উঠবে এবং একটা নির্দিষ্ট দিন শুধুমাত্র এই নিট স্ক্যাম বা নিট রিলেটেড কথাবার্তা হবে। তো আজকে রাহুল গান্ধী কি বলেছে তোমরা শুনে নাও আগে। आप खड़े हुए थे, कुछ बोलना चाहते हैं माननीय राहुल गांधी जी? धन्यवाद स्पीकर सर। हम चाहते थे कि नीट पे एक दिन का डिस्कशन हो। काफ़ी ज़रूरी मामला है, 2 करोड़ युवाओं को नुकसान हुआ है। 70 बार पिछले 7 साल में पेपर लीक हुए हैं। तो हम चाहते थे कि एक दिन चर्चा इस पे हो। तो अगर आप मौका दे सकें। ठीक है सर, पार्लियामेंट से देश को मैसेज जाता है। ठीक है। और हम स्टूडेंट्स को मैसेज देना चाहते हैं कि जो नीट का इशू है वो पार्लियामेंट के लिए जरूरी है। ठीक है। इसलिए मैसेज देने के लिए हम चाहते थे कि एक दिन पार्लियामेंट चर्चा करे। मैं देखता हूँ। ठीक है। তোমরা দেখতে পেলে যে রাহুল গান্ধী এবং যে অপোজিশন যারা আছে তারা কিন্তু এই মামলাটা নিয়ে পুরোপুরি এককাট্টা হয়ে লোকসভাতে ম্যাটারটা তুলছে। এছাড়াও লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও কিন্তু নিট স্ক্যাম বা নিট রিলেটেড এই যে ঘোটালা সেটা নিয়ে কিন্তু কথা হবে এবং সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করছি। এই যে নিটের যে নতুন করে 24 লক্ষ ছেলে মেয়ের রেজাল্ট বেরোলো, এতে পরিবর্তনটা কি হলো আমি তোমাদেরকে বলে রাখছি, এতে বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। জেনারেল ক্যাটাগরির খুব সামান্য 10-12, SC STর ক্যাটাগরির 2 থেকে 3 এবং বাকি সমস্ত ক্যাটাগরির খুব সামান্য কয়েকজনের র্যাঙ্ক ওপর নিচে হয়েছে। এর ফলে কাট অফের কিন্তু 1 নাম্বারও এদিক ওদিক হবে না। কাট অফ আগে যা ছিল কাট অফ তাই থাকবে, মানে অল ইন্ডিয়ার ক্ষেত্রে 650+ কাট অফ যাবে, জেনারেলদের ক্ষেত্রে বলছি। এবং আমাদের পশ্চিমবঙ্গ যে স্টুডেন্ট তাদের জন্য 635+ যদি নাম্বার থাকে তাহলে তোমরা একটা গভর্নমেন্ট MBBS সিট আশা করতে পারো। দেখো, এটা তো জানাই ছিল যে যেখানে 24 লক্ষ স্টুডেন্ট সেইখানে এই সামান্য 813 জন যে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টে কোনো রকম পরিবর্তন আসবেই না। কেন আসবে না, এর কারণ এনটিএ যদি বলেও থাকে 1563 জনকে আমরা গ্রেস মার্কিং দিয়েছি, কিন্তু আমি বলছি যদি এটা সঠিকভাবে তদন্ত হয় তাহলে বেরিয়ে আসবে 1563 যে সংখ্যাটা এটা পুরোপুরি ভুল, এইটা ঠিক নয়। এনটিএ আরো অনেক সংখ্যক, সেটা কয়েক হাজারে যাবে যাদেরকে গ্রেস মার্কিং দিয়েছে, তাদের কিন্তু কোনো রকম এখনো আইডেন্টিফিকেশন হয়নি। এছাড়াও বিভিন্ন নিট রিলেটেড স্ক্যাম রিলেটেড মামলাগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। 8ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি হবে। সেই শুনানির ফলে আমরা প্রত্যেকেই আশা করছি পজিটিভ কোনো রেসপন্স আমাদের পক্ষে আসবে। নিটের এই মামলাটা কিন্তু এতটা সহজ নয়। সিবিআই জোর কদমে নিট পেপার লিক মামলাটা যেভাবে ইনভেস্টিগেশন করছে, বাকি তার তলায় এই যে নিটের যে গ্রেস মার্কিং যে স্ক্যাম
দুদিন রেজিস্ট্রেশন উইন্ডো খুলে কাদের কাদের ঢোকানো হলো, কখনো কখনো ওএমআর ফিল করে দিয়ে এই নানা রকম স্ক্যাম কিন্তু এনটিএর মধ্যে আছে। ডিটেল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনভেস্টিগেশন না হলে এইগুলো কিন্তু কখনোই আসবে না সামনে। তো কালকে যে রেজাল্ট আউট হয়েছে তোমরা সবাই অবশ্য ডাউনলোড করো। নতুন রেজাল্টেই কিন্তু তোমাদের নেক্সট যে প্রসিডিওর কাউন্সিলিং বা অন্যান্য প্রসিডিওর হবে, তোমাদের প্রত্যেককে নতুন রেজাল্টটাই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে তোমাদের দেখবে র্যাঙ্ক খুব সামান্য এদিক ওদিক ছাড়া কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন পুরনো রেজাল্ট বা নতুন রেজাল্টের মধ্যে আসবে না। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। নিট রিলেটেড খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট কিন্তু ক্র্যাক করতেই হবে। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।